السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ 20 রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 25শে নভেম্বর 2021 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা প্রতি বৃহস্পতিবারের দিন গিয়ে জুমার রাতে এশার সালাতের পরে চলে আসছে দীর্ঘ সময় ধরে। তার আজকে একটি বিশেষ আমাদের অনুষ্ঠান সাপ্তাহিক বিষয়বস্তু ছেলে মেয়েদের অধিকার সম্পর্কে কিছু কথা আজকে সংক্ষেপে বলবো, যার মাধ্যমে আমাদের প্রত্যেকের হয় ছেলে মেয়ে আছে, ছোট অথবা বড় হয়েছে, অথবা ছেলে মেয়ে নেই কিন্তু ইনশাআল্লাহ তাআলা বিবাহিত ছেলে মেয়ে আসবে, অথবা অবিবাহিত তারপরেও ইনশাআল্লাহ তাআলা নিয়ত আছে একজন মুসলিম হিসাবে যে ছেলে মেয়ে হবে ইনশাআল্লাহ। সুতরাং প্রত্যেকের প্রয়োজন এবং এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ছেলে মেয়েদের অধিকার বা ছেলে মেয়েদের ক্ষেত্রে দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া। আয়াত দিয়ে শুরু করি কোরআন কারীমের সূরা তাহার আয়াত নম্বর 132-এ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার পরিবারকে নির্দেশ দাও বিস-সালাতি, সালাতের নির্দেশ দাও, হুকুম দাও, নামাজ আদায় করার জন্য হুকুম করো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিতে বলছেন। ওয়াসতাবির আলাইহা, এবং তার ওপর তুমি ধৈর্য ধারণ করো, তার ওপর তুমি সালাতের ওপর তুমি অটলতা অবলম্বন করো। এখানে সবর মানে as-sabru আলা তাআহ, অটলতা। সবর ধৈর্য 3 প্রকারের হয়, তার মধ্যে একটি সাধারণ জনগণ শুধু জানে, দুটিই জানেন না, আর সেটি হচ্ছে বালা মুসিবতে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এটি সাধারণ মানুষ বুঝে। ধৈর্য ধরা মানে বিপদ আপদ আসলে, অপ্রীতিকর অশান্তি হইলে ধৈর্য ধরতে হয়, এটাই বুঝে। সে কেউ মারা গেল, কেউ অসুস্থ হলো, কোনো আর্থিক ক্ষতি হলো, পারিবারিক ক্ষতি হলো, ধৈর্য ধারণ করা। কিন্তু আরও দুটি যে ধৈর্য রয়েছে বড়ই গুরুত্বপূর্ণ। তার একটি হচ্ছে as-sabru আলা তাআহ, আল্লাহর আনুগত্যের ওপর, দিনের ওপর ধৈর্য ধারণ করা মানে অটলতা অবলম্বন করা। আর তৃতীয় হচ্ছে as-sabru আনিল মাসিয়াহ, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা বড়ই গুরুত্বপূর্ণ। যেমন দিন পালনে আপনি অটল থাকবেন, অবিচল থাকবেন, কখনো পিছপা হবেন না, বা কখনো আপনি সেখান থেকে অপসৃত হবেন না। মাঝে মাঝে দিন ধর্ম করলাম, মাঝে মাঝে করলাম না, যেমন অধিকাংশ মুসলিমদের অবস্থা এটা। এমনটা নয়, সবসময় আল্লাহর আনুগত্য, আল্লাহ সন্তুষ্টির ওপর অবিচল থাকা। আর আরেকটি হচ্ছে গুনার কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ। বড়ই ধৈর্যের প্রয়োজন রয়েছে, বড়ই দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আজম, মনকে শক্ত করার প্রয়োজন রয়েছে। না হলে এই যে ফিতনার যুগে গুনাহ থেকে বেঁচে থাকা অত সহজ নয়। তো ওয়াসতাবির আলাইহা, এখানে ওয়াসতাবির আলা সালাহ, সালাতের উপর ধৈর্য ধারণ করো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতে বলেছেন
আগে নির্দেশ দিতে বলেছেন। তাহলে কাকে? পরিবারকে। আহলাহ, আর পরিবার বলতে স্ত্রী এবং ছেলে মেয়ে, এটা হচ্ছে ক্ষুদ্র একটি পরিবার। যদিও পরিবারে অন্তর্ভুক্ত হতে পারে বাবা মা একসাথে আছে, বেঁচে আছেন আর একসাথে আছেন, তারপরে আপনার ভাই বোনেরা তারা আপনার অধীনে আছেন, এখনও আপনার উপর নির্ভরশীল, তারা তাদের খরচ খরচা চালাচ্ছেন বা তারা আপনার সাথে আছে। যেমন আমাদের দেশে কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আমাদের দেশের যে সভ্যতা বা ট্রেডিশন পারিবারিক, সেটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকা, ভাইয়েরা একসাথে আছে, 5 ভাই। তাতে কিছু লাভের দিক আছে, ক্ষতিরও দিক আছে শরীয়তের দৃষ্টিতে। যদি ওই ক্ষতিগুলো থেকে বাঁচতে পারি তাহলে ভালো, আর যদি ক্ষতি হয়ে যায় লাভ করতে গিয়ে তাহলে ভালো নয় জয়েন্ট ফ্যামিলিটা। সেদিকে যাচ্ছি না। জয়েন্ট ফ্যামিলিটার উপরে যদি আলোচনা করা যায়, এর মাসালেহ আর মাফাসেদ, উপকারিতা অপকারিতা, দুইটা একটা বড় একটা লেকচার। জি, কখন আমাকে মনে করিয়ে দেবেন, ইনশাআল্লাহ তাআলা এর উপরে আলোচনা করা যেতে পারে, কারণ আমাদের সমাজে বড়ই তিক্ত অভিজ্ঞতা এটা। জি, ভালো দিক আছে, খারাপ দিক আছে। একসাথে আছেন বা আপনার অধীনে আছেন এখনও নাবালক ভাই বোনেরা, বা বোনেরা সাবালিকা হইলেও তারা অবিবাহিতা, তাহলে এরা আপনার পরিবার। তাদেরকে নির্দেশ দিতে হবে সালাতের জন্য। আল্লাহ রাব্বুল বলেছেন, নির্দেশ দিতে হবে স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে, আপনার অধীনে যারা আছে তাদেরকে। এমনকি বাড়িতে চাকর-নকর থাকলেও তারা আপনার পরিবার, আপনার বাড়িতে খাচ্ছে, আপনার সংসারে কাজ করছে, তাদেরকে সালাতের কথা বলবে। এই নয় যে আপনার দুনিয়ার কাজ হয়ে গেল ছুটি, না, সালাতের কথা আল্লাহ রাব্বুল বলেছেন। এই সালাত যে কত গুরুত্বপূর্ণ, যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নির্দেশ দিচ্ছেন, সরাসরি প্রথম সম্বোধন তাকে, আর তারপরে প্রতিটি মুমিন মুসলিমকে সম্বোধন করছে আল্লাহ রাব্বুল আলামিন, হে মানুষ, হে মুসলিম, তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের হুকুম দাও। তাহলে আপনার আন্ডারে যারাই আছে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এই কথা বললে হবে না যে ওরা তো সব বুঝে, আমার স্ত্রীকে বুঝে না, ওকে আবার বলার প্রয়োজন আছে নাকি? অনেক মূর্খ লোকের এরকম বলে। মূর্খ মানে দুনিয়ার ক্ষেত্রে মূর্খ নয়, যথেষ্ট শিক্ষিত, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা আছে। নাউজুবিল্লাহ, এই স্বাধীনতা মানে এই স্বাধীনতা না রে, অমুসলিমদের স্বাধীনতা আছে, তাদের মুসলিম দিন পালন করবে, কিন্তু আপনার পরিবার সদস্য স্বাধীনতা আছে, ও সব কিছু বুঝে, ওকে আবার বলার কি প্রয়োজন? এ কথা বলা মোটেই জায়েজ না, নাহলে ফেঁসে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়ামুর আহলাকা বিসসালাহ, হে মুসলিম, পরোক্ষভাবে ইনডাইরেক্ট সম্বোধন প্রতিটি মুমিন মুসলিমকে, যে তুমি তোমার স্ত্রী, ছেলে মেয়ে, তোমার অধীনে যারা ভাই বোন আছে তাদেরকে সালাতের নির্দেশ দাও। তাহলে নির্দেশ দিতে হবে। নির্দেশের 3টি স্তর রয়েছে। আপনি কোন স্তরে আছেন? বল প্রয়োগ করতে পারবেন? এই যে নাবালক বাচ্চাগুলো আছে, বল প্রয়োগ করে সালাতের নির্দেশ। 7 বছর থেকে বলবেন শুধু, 10 বছরে বল প্রয়োগ করবেন, ওয়াদরিবুহুম আলাইহা, আর তারপরে 15 বছর পর্যন্ত, 14 বছর পর্যন্ত তরবিয়ত হয়ে গেল, আর ইনশাআল্লাহ সালাত ছাড়বে না। 15 বছর, 16 বছর সালাত ফরজ হয়ে গেছে একেবারে নিশ্চিত, তারপরেও আপনি বল প্রয়োগ করতে পারবেন, কারণ আপনার পুরোপুরি নির্ভরশীল। কিন্তু একটা ছেলে 20 বছর, 22 বছর, 25 বছর হয়ে গেছে, সে স্বাবলম্বী, চাকরি বাকরি পেয়ে গেছে, তার ইনকাম সোর্স সামনে খুলে গেছে, হয়তো জয়েন্ট ফ্যামিলিতে আছে, তখন বল প্রয়োগ করা সম্ভব নয়। নাহলে অনেক সময় বড় ফিতনা ফাসাদের আকার ধারণ করতে পারে, পারিবারিক কলহ বিবাদ হতে পারে, যেটা ভালো নয়। তখন আপনাকে দ্বিতীয় স্তরে নেমে আসতে হবে। জি, ফাবিলিসানি, কথার দ্বারা বলতে হবে সালাতের কথা। এই একটি কথা মনে রাখবেন, এই মাসাইলগুলো খুব জরুরি, কারণ অনেকেই একসাথে ছেলেদেরকে নিয়ে আছেন, ছেলেরা বিবাহিত, ছেলেদের পরিবার আছে, সালাত পড়ে না, নামাজ পড়ে না, বলছে আমি কি করব? এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনি যেটা করবেন, বলতে থাকবেন আপনি যে সালাত পড়ো, 1 নম্বর কথা। কথা বললে হবে না যে ও হেদায়েত হবে না, অনেক বলেছি, কথা শুনে না, কথা বললে হবে না, বলতে থাকতে হবে। ওয়ামুর আহলাকা বিসসালাহ, সালাতের পরিবারকে হুকুম করো। 2 নম্বর কথা, একসাথে আপনি খাওয়া দাওয়া করছেন, অথচ আপনার ওই স্বাবলম্বী সাবালক ছেলেরা সালাত পড়ছে না, এটা জায়েজ নাই।
চলবে না। তুমি আমার সংসারে থাকবে, একই অন্নে থাকবে, আমাদের দেশীয় তরিকায় জয়েন্ট ফ্যামিলিতে, আর তুমি নামাজ পড়বে না, তাহলে তুমি আলাদা খাও, চলে যাও, আলাদা থাকো, আলাদা বাড়িতে থাকো, আলাদা ভিটে মাটি, তুমি বাড়ি করো না। সোজা কথা, এত সহজ নয়। যেন আমাদের দেশীয় তরিকাতে 4-5টা ছেলে, এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম, সব থাকছে, আর বাবা বুড়ো দাড়ি টুপি আছে, নামাজ পড়ে, আর বাকি ছেলে নামাজ পড়ে না। কি করবো, কথা শোনে না, কথা শোনে না, ওকে বলে বাড়ি করতে, বাড়ি কর, তুই বাড়ি করে না, তুই নামাজ পড়বি আর না পড়বি সেটা তখন তোর বিষয়। কিন্তু এইখানে আমার সাথে ভিটে মাটিতে থাকলে, আমার সাথে একই অন্যে একই সংসারে থাকলে সালাত পড়তে হবে। তাহলে দুটি কথা মনে রাখবেন, হুকুম করতে থাকবেন, বল প্রয়োগ করা সম্ভব নয়। 2 নম্বর কথা, একসাথে রাখা চলবে না, একসাথে খাওয়া দাওয়া চলবে না, অথচ বেনামাজি তারা। তার মানে আপনার অন্তরে তাদের ওপর ঘৃণা নেই, তাহলে দুর্বল ঈমান আপনার নেই। অন্তরে যদি ঘৃণা থাকবে, অন্তরে ঘৃণা করে প্রতিবাদ করবেন, তাহলে কেনই বা আপনি একসাথে নিয়ে খাবেন এই বেনামাজিকে? সোজা কথা, ভালো করে শুনে রাখেন, স্পষ্ট কথা। এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে নয়, আগের উম্মতের নবী রাসূলগণকে এই নির্দেশ দিয়েছেন। তাদেরও উত্তম চরিত্র এটি ছিল, তাদেরও আদর্শ এটি ছিল। এই জন্য সূরা মারইয়ামের আয়াত নম্বর 55-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নবিয়্যা। আয়াত নম্বর 54, ইসমাঈল আলাইহিস সালামের কথা স্মরণ করো। এই কোরআন কারীমে তার কথা বর্ণনা করছি। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, ওয়াদার ক্ষেত্রে তিনি সত্যবাদী ছিলেন। ওয়া কানা রাসূলান নবিয়্যা, এবং তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। তারপরে আয়াত নম্বর 50 বলছে, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস-সালামের ছেলে, নিজ পরিবারকে, স্ত্রী, ছেলে মেয়েদেরকে নির্দেশ দিতেন, হুকুম করতেন, বিস-সালাতে, সালাতে, সালাত পড়তে হবে, ওয়াজ-যাকাতে, যাকাতের, পয়সা থাকলে যাকাত দিতে হবে, ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড়ই সন্তোষভাজন ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ তার উপর রাজি, সন্তুষ্ট হয়েছেন। তিনি মারদি, রাজি, যিনি রাজি থাকেন, আর মারদি যার উপর কেউ সন্তুষ্ট হয়। তো আল্লাহর নিকটে তিনি মারদি ছিলেন, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত, আল্লাহ তার উপর সন্তুষ্ট, এই কথা আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন। তো মনে রাখবেন যে আম্বিয়া রসুলগণ এই সালাতের গুরুত্ব দেখিয়েছেন, শুধু নিজের ক্ষেত্রে নয়, নিজের পরিবার পরিজনের ক্ষেত্রে। সুতরাং এখান থেকে যে বিষয়টি নেব, সালাতের যদি এত গুরুত্ব থাকে, তাহলে তৌহিদের কত গুরুত্ব, তৌহিদের কত গুরুত্ব। প্রথম ফরজ হচ্ছে তৌহিদ। মনে রাখবেন, আউয়াল ওয়াজিব, সর্বপ্রথম ফরজ হচ্ছে তৌহিদ মানব জীবনে, এবং আকবার ও ওয়াজিব, সবচেয়ে বড় ফরজ হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। সুতরাং আপনার ছেলে মেয়েরা, আপনার পরিবার পরিজন, স্ত্রী, যাদেরকে বললাম যে আপনার ফ্যামিলিতে যারা আছে সদস্য, তারা যেন মুওয়াহিদিন হয়, তৌহিদবাদী হয়, তৌহিদ প্রতিষ্ঠাকারী হয়। আকীদাই তৌহিদ, কথাই তৌহিদ, কাজে তৌহিদ। তৌহিদ পরিপন্থী হচ্ছে শিরক, যেন শিরকি আকীদার লোক না হয়। যেমন দেবদেবীর পূজারী হবে না, তেমন মাজার পূজারী হবে না, তেমন সুফি হবে না, যাদের আকীদায় শিরক ভরপুর রয়েছে, সুফি হবে না আপনার ছেলে না, সংশোধন করতে হবে। এটি সালাতের চেয়ে গুরুত্ব রাখে আগে। জি, আগে তৌহিদ, তৌহিদ দিয়ে শুরু এবং তৌহিদই শেষ। জি, এই জন্য যখন শিশু জন্মায়, তখন আল্লাহর নাম যাতে তার কানে পৌঁছে, যদিও হাদিসগুলির ইখতিলাফ রয়েছে, তৌহিদের কথা যেন তার কানে পৌঁছে। আর যখন মারা যাবে, তখনও যেন তার কানে তৌহিদের কথা পৌঁছে। লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ ব্যক্তি যারা মৃত্যু মুখে পতিত, এই কিছুক্ষণের মধ্যে মরে যাবে হয়তো, আর বাঁচার চান্স নেই, তাদেরকে তালকিন করো, স্মরণ করাও, তাদের সামনে বারবার করে উচ্চারণ করতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। তৌহিদ দিয়ে শুরু,
এবং তৌহিদে শেষ। এটা কেন বলছি আমি বারবার করে রিপিট করে জানেন? কারণ অনেকে বলে যে ইসলাম তৌহিদ দিয়ে শুরু হয়েছে, মানে শুরুটা বলে আর শেষটা বলে না। মনে করে যে না, শেষ দিকে যেহেতু হুকুম আকাম বিধি বিধান হালাল হারাম 23 বছরের জীবনে নাজল হয়েছে, তখন তৌহিদটাকে উপেক্ষা করে যায়। রাসূলুল্লাহ 23 বছরের জীবন শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটি তৌহিদ, এটি হচ্ছে কালিমাতুত তৌহিদ, এটি হচ্ছে কালিমাতুল ইখলাস, এটি হচ্ছে কালিমা তাইয়্যিবা। শুরু করেছেন কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ দিয়ে। আর শেষ করেছেন কি দিয়ে তা জানা আছে? তৌহিদ দিয়ে, শিরক মুক্ততার ঘোষণা দিয়ে এবং শিরক মুক্ত করার জন্য বারবার করে সতর্ক সাবধান করা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন আগে বলেছেন, 3 দিন আগে বলেছেন, ইন্তেকালের দিন বারবার করে বলছেন। কি ছিল কথাগুলি? লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হোক, বা লানত হয়েছে, হয় সংবাদ না হয় বদদুয়া, দুটি হইতে পারে। এই হাদিসের ব্যাখ্যায় দুটি বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন ইহুদিদের সম্পর্কে যে ওদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর রহমত থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন, বঞ্চিত করেছেন। এটি একটি অর্থ খবর, অথবা দোয়া, ইনশা, যে লানত হোক, বদদুয়া। কেন? তাদের আকীদা নষ্ট, সেই জন্য। তো যার আকীদা, তারপর লানত হোক। যার আকীদায় তৌহিদ নেই, শিরক আছে, মুনাফিকি আছে, কুফর আছে, তারপর লানত হোক। শুধু ইহুদি নাসার উদ্দেশ্য নয়, কারণ ইহুদি নাসাদের ওপর যে বদখাসলতের জন্য, যে অপরাধের জন্য লানত হয়েছে বা লানতের বদদুয়া হয়েছে, সেটি যদি অন্যের মধ্যে থাকে তো তার অন্তর্ভুক্ত সে। লানাতুল্লাহি আলা ইয়াহুদি ওয়ান নাসার, ইহুদি নাসার আল্লাহ লানত হোক। কেন? ইত্তাখাযু কুবুরা আম্বিয়াই মাসাজিদা, তারা আম্বিয়া রসুলগণের কবরগুলিকে মসজিদে পরিণত করে, সেজদার স্থানে পরিণত করেছিল। কবরে সেজদা করতো, কবরকে সামনে করে সেজদা করতো, কবরকে উদ্দেশ্য করে সেজদা করতো, কবর পূজা করতো। একথা বলা হয়নি যে তারা মূর্তি পূজা করতো, দেবদেবী পূজা করতো, পাথরের পূজা করতো সেজন্য। জি, তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিম সমাজে যে মাজার পূজা চলছে, এটি মূর্তি পূজার চাইতে কোনো ক্ষেত্রে কম অপরাধ নয়। মূর্তি পূজা যেমন শিরক কুফর, তেমন মাজার পূজা, পীর পূজা, আর এই মৃতকে শুইয়ে দিয়ে পূজা করা, এটি হচ্ছে বড় শিরক, যেই শিরক ইসলাম থেকে বের করে দেয়, চিরকাল জাহান্নামে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই কথা বলছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কেন বারবার করে বলছিলেন? একটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, আমাদের মতো মানুষ না। ইন্তেকালের পূর্ব মুহূর্তে মানুষকে দেখেছেন আপনারা হয়তো, যে সময় মারা যায় সেই সময়গুলোতে হয় মানুষ শারীরিক দুরবস্থা নিয়ে পেরেশান থাকে, তার কষ্ট নিয়ে পেরেশান থাকে, আর না হলে তার পরিবার নিয়ে চিন্তা করে যে হায় আমার স্ত্রী কী হবে, আমার ছেলে মেয়েদের কী হবে, কচি কাঁচা সব আছে, এখনও মানুষ হয়নি, ইনকাম সোর্স নেই, কী করে সংসার চলবে, এইগুলো পেরেশান থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা স্ত্রী, এসব একবার বলেননি। কি বলেছেন? দ্বীনের কথা, তৌহিদের কথা। মা আয়েশা বলছে ইউহাযিরু মা সানাউ, সতর্ক সাবধান করছিলেন নিজের উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সানাউ, ইহুদি নাসারদের এই অপকর্ম থেকে, শিরকি কুফরি কর্ম থেকে, যে তারা যা করেছে তোমরা এই কাজ করিও না, তারা যা করেছে তোমরা করিও না, তোমরা শিরক কুফরি করিও। তাহলে তৌহিদ দিয়ে শুরু হয়েছে মক্কায়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আর তৌহিদ দিয়ে শেষ হয়েছে তৌহিদকে ধ্বংস করিও না, তৌহিদ যে পেয়েছো এই তৌহিদের সংরক্ষণ করো, এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন। তাহলে ছেলেমেয়েদের ক্ষেত্রে তৌহিদ যদি থাকতে হয়, তাহলে আপনার ছেলেমেয়েদেরকে যেমন শিরকি আকীদা মুক্ত করতে হবে, দরগা দুর্গা মুক্ত করতে হবে, তেমন নাস্তিকতা মুক্ত করতে হবে। কারণ আজকাল স্কুল কলেজে যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করে, তাদের অধিকাংশই কিন্তু হয় নাস্তিক হয়ে যাচ্ছে, আর নাহলে কমপক্ষে নাস্তিকদের কাছাকাছি সেকুলার হয়ে যাচ্ছে, ধর্মনিরপেক্ষ, আংশিক। ধর্মকর্ম কোথায়? মসজিদে ধর্ম। যেমন হিন্দুদের ধর্ম মন্দিরে, খ্রিস্টানদের ধর্ম চার্চে, ঠিক তেমনি মুসলিমদের ধর্মকর্ম তারা
মসজিদ মাদ্রাসার সাথে সীমিত করে দিচ্ছে। আবার স্কুল কলেজে কি সব হালাল হারামের কথা আসলো, এই ব্যাংকে আবার এই সুদ হালাল হারাম এসব কি আসলো? হ্যাঁ, অর্থনীতিতে আবার কিসের ইসলাম আছে? রাজনীতিতে আবার ইসলামের কথা কি আছে? না না, ইসলাম পবিত্র জিনিস। আমাদের সেটা সেকুলারদের কথা শুনবেন, ছোটকাল থেকে শুনেছি এটা। ইসলাম খুব পবিত্র জিনিস, ওটা পবিত্র জায়গায় রাখেন, এসব রাজনীতিতে নিয়ে আসেন না। কত সুন্দর কথা, এত বড় ধোঁকাবাজি কথা যে মানুষ বলে কথা তো ঠিক, ইসলাম পাক পবিত্র, কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ রসুল বলেছেন এর নাম ইসলাম। আর এরা তো নোংরা রাজনীতি করছে, গণতন্ত্র রাজনীতি করছে, তো এখানে কেন ওইসব ইসলামের কথা বলবেন যে ইসলাম এরকম, এটা নিষেধ করছে তো এটা নিষেধ করছে তো এটা নিষেধ করছে, এরকম করা যাবে না কেন বলবেন? আমরা যা ইচ্ছাতে করতে দেন, আমরা যা পারছি তা করতে দেন। জানি না বাংলাদেশ কি অবস্থা আছে। পশ্চিমবঙ্গে আজকে থেকে আমি 25 বছর আগে, 30 বছর আগে যখন 7 বছর শিক্ষকতা করেছি, তখন বড় বড় দাওরা মাদ্রাসার বাৎসরিক জলসা মাহফিল আছে, তার বিজ্ঞাপনের নিচে নোট বিশেষ দ্রষ্টব্য লেখা থাকে, এই মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা নিষেধ। এই মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা নিষেধ, অর্থাৎ যারা রাজনীতিবিদ পলিটিশিয়ান যা করছে করতে দেন, তাদের ভুল ধরবেন না। সমাজপতিরা যা অন্যায় করছে করতে দেন, ওই সব বলবেন না। জি, তো এটা হচ্ছে সেকুলারিজম, আসলে ধর্মনিরপেক্ষতা। তাহলে আপনার ছেলে মেয়েদেরকে এইভাবে যদি সেকুলার করে তৈরি করেন, তাহলে আপনি তৌহিদ শিখালেন না। তৌহিদ মানে শুধু এই নয় যে লা ইলাহা ইল্লাল্লাহ খুব জিকির আজকার করে, খুব লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকে, আর বাস লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত বয়ান করে, আর ফজিলত শুনে, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, এর নাম নয়। তৌহিদ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। আর তৌহিদের প্রথম বহিঃপ্রকাশ মানব জীবনে মাজাহির, প্রথম বহিঃপ্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এজন্য সালাত তৌহিদের চাইতে কম গুরুত্ব রাখে না। কখনো সালাতকে হালকা মনে করবেন না, কারণ যার 5 ওয়াক্ত সালাত 17 রাকাত নেই, তার ভিতরে তৌহিদ আছে না, মুনাফিকি আকীদার ভরা আছে না, শিরক কুফরি ভরা আছে, কি করে প্রকাশ পাবে? কি করে প্রকাশ পাবে? কি করে মুসলিম আর অমুসলিমের পার্থক্য হবে? তাহলে প্রথম যেটি বহিঃপ্রকাশ তৌহিদের, সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেওয়া জনগণকে, আশেপাশের লোককে, যে আমি মুসলিম, আমি আল্লাহর সামনে সিজদায় 5 বার করে মসজিদে এসে লুটিয়ে পড়ি, আমি প্রতি রাকাতে 2 বার করে সিজদায় আল্লাহর সামনে লুটিয়ে পড়ি, এর মাধ্যমে তৌহিদের বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। তো ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে ঈমানি তরবিয়ত, আল্লাহ ভীরুতার তরবিয়ত, আল্লাহর ভয়ভীতি, খৌফ, আল্লাহর খাশিয়া, কোরআনে খৌফ, খাশিয়া, তাকওয়া, এই যে শব্দগুলি এসছে, এগুলির প্র্যাকটিস করাইতে হবে, এগুলির অনুশীলন হইতে হবে, বাস্তবায়ন হইতে হবে, যে আপনার ছেলে মেয়ে মুমিন হোক, আপনার ছেলে মেয়ে মুত্তাকি হোক, আল্লাহ আপনার ছেলে মেয়ে আল্লাহর ভয়ে ভালো কাজ করুক, আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকুক। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং ছেলে মেয়েদের তরবিয়ত যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। মানুষ দুটো বিষয়ের সমষ্টির নাম, বা দুটো জিনিসের সমষ্টির নাম। একটা হচ্ছে আর রূহ, আর কি আল জাসাদ। এই কথাটিও আমাদেরকে মনে রাখতে হবে। একজন মানুষকে তখনই মানুষ বলবেন যখন তার রূহ ঠিক আছে আর দেহ ঠিক আছে, ঠিক না? রূহ যদি দেহে থাকে তাহলে তার জমিনের উপরে থাকার অধিকার আছে, আর যদি রূহ দেহে না থাকে, বডিতে না থাকে, তাহলে জমিনের ওপরে থাকার তার অধিকার নেই, আর কেউ রাখবেও না তাকে, তাড়াতাড়ি করে জমিনের নিচে তাকে নামিয়ে দিতে হবে। তাহলে দেহের বেশি মূল্য না রুহের বেশি মূল্য? রুহ, আত্মার কত মূল্য চিন্তা করেন, যে আত্মা আমার শরীরে আছে, সেজন্য আমি আপনাদের সামনে কথা বলছি এবং আপনারা আমাকে কত এহতেরাম করছেন এবং আমার কাছে সেদিন শেখার জন্য কত কষ্ট করে ডিউটি করার পর আসছেন, এবং আমি জমিনের ওপরে আলহামদুলিল্লাহ বিচরণ করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু যখনই আত্মা আমার এই শরীর থেকে বেরিয়ে চলে যাবে, তখন তাড়াতাড়ি ব্যবস্থা করেন, তাড়াতাড়ি ব্যবস্থা করেন, এখানে বিদেশে এখানে বিভিন্ন পারমিশন আছে, তাড়াতাড়ি ব্যবস্থা করেন যাতে করে দাফন কাফনের ব্যবস্থা করা হয়, সুবহানাল্লাহ, মাটির নিচে পৌঁছে দেওয়া হয়। কত গুরুত্বপূর্ণ! তাহলে
অধিকাংশ মানুষ ছেলে মেয়েদের প্রতিপালনের ক্ষেত্রে শরীরের চাহিদা পূরণ করে, রুহের চাহিদা পূরণ করে না। আমি এই জন্য বললাম এত গুরুত্বপূর্ণ আত্মা, অথচ আত্মার যে চাহিদা আছে, ডিমান্ড আছে, সেগুলি পূরণ করে না, দেহের চাহিদা পূরণ করে অধিকাংশ মুসলিম। অমুসলিমদের কথা বাদ দিয়ে দেন। আপনি নিজেকে একজন ছেলের বাপ হিসাবে, ছেলে মেয়ের পিতা হিসাবে, বা আপনার একজন বোন ছেলে মেয়ের মা হিসাবে চিন্তা করেন যে আপনার ছেলে মেয়েকে তার আত্মার চাহিদা কতটা পূরণ করছেন আর তার শরীরের চাহিদা কতটা পূরণ করছেন। শরীরের চাহিদা যেমন ভালো, সুস্বাস্থ্যকর খাওয়া দাওয়া দিতে হবে, ঠিক না? তার ঘুমগুলো যাতে ভালো হয় সেরকম ব্যবস্থা দিতে হবে, ঘুমাবার মতো ভালো একটা জায়গা দিতে হবে। গরমের সময় বিনা এসিতে যদি ফেলে রেখে দেন, কই ফেলে রাখবেন সৌদি আরবে নিজের ছেলে মেয়েকে? কখন রাখবেন না। অনেকে এখন পর্যন্ত মোটামুটি আবহাওয়া ঠান্ডা তাও এসি চালাচ্ছেন, কিসের জন্য? আরে নিজের ঘরে এসি চালাচ্ছেন না। আমি নিজে বলছি, আমি নিজের ঘরে এসি চালাই, কিন্তু বাচ্চারা দেখছে ঘেমে যাচ্ছে, না ওদেরটা চলতে দাও কিছুক্ষণ, ঠান্ডা হয়ে যাক। তাহলে চিন্তা করে শরীরের চাহিদা কতটা আমরা পূরণ করছি। খাওয়া দাওয়া, ভালো ঘুম, ভালো চিকিৎসা। একটু অসুখ হলে তাড়াতাড়ি করে চিকিৎসা করা যাক, তাড়াতাড়ি করে চিকিৎসা করা যাক। নিজের সুস্থতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছেলে মেয়েদের সুস্থতা। সবাই বুঝছেন, যাদের ছেলে মেয়ে হয়েছে সবাই ভালো করে বুঝতে পারছেন। তাহলে আমরা শরীরের চাহিদা পূরণ করার ক্ষেত্রে কত যত্নবান, কত আমরা সজাগ সচেতন যে ছেলে মেয়েদেরকে শরীরের চাহিদাগুলি পূরণ করার সব দিতে হবে। আমরা বাসি পেটে মাদ্রাসা গেছি, বাসি পেটে পড়াশোনা করে এসেছি, তারপরে আমরা নাস্তা পেয়েছি। এখন নাস্তা করে পাঠানো হচ্ছে, তারপর নাস্তা বেঁধে দেওয়া হচ্ছে, পানি স্পেশাল একবারে মিনারেল ওয়াটার বেঁধে দেওয়া হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? আর তারপরে পকেটে কিছু টাকাও অনেকে দিচ্ছে যে যা কিছু ইচ্ছা হলে খাবি, যা টাকা পয়সা বেঁধে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, আসছে তার আগে খাবার রেডি আছে। এই কথাগুলি যদি, এই পার্থক্যগুলি যে বলছি, তো আমাদের ছেলেরা যারা আছে হয়তো অনেকে ভাববে, নিউ জেনারেশন, যেগুলো মনে হচ্ছে 200-400 বছর আগের কথা, আজকে থেকে 30-40 বছর আগের কথা, আজকে থেকে 30-40 বছর আগের কথা বলছি। যে মাদ্রাসার ছেলে হোক আর স্কুলে, আমি স্কুলেও পড়াশোনা করেছি, প্রাইমারিতে, আর মাদ্রাসায় পড়েছি। স্কুল যদি মর্নিং সকালে হচ্ছে, বাসি পেটে গেছি, 11টা 10টার আগে 9 এসছি। আর যদি সকাল 10টা 11টা স্কুল শুরু হয়, আর বিকাল 4টা শেষ হয়, তো ওই নাস্তা খেয়ে ওইটা দিয়ে চলে গেছি। ওই 4টায় 5টায় এসে কখন ভাত। এর মধ্যে না একটা পয়সা পকেটে আছে, না কোনো নাস্তা পানি আছে, না পানি আছে। ওই নলকূপ আছে, পিপাসা লাগলে নলকূপে গিয়ে একজন চাপছে বা নিজেই চেপে। আপনারা খেয়েছেন অনেকে, হয়তো জানা আছে। সুবহানাল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এই নতুন ছেলেরা আল্লাহ শুকরিয়া আদায় করেন, এবং ছেলে মেয়েদের বাবা যারা মা আছেন তারা আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ কত সহজ করেছে, রিজিকের দ্বার কত প্রশস্ত করেছে। পয়সা আছে তাই বলে তো খাওয়াইতে পারছেন। তো এই যে দেহের চাহিদা পূরণ করছেন, আত্মার চাহিদা কি পূরণ করছেন? যেমন দেহের আহার আছে, খোরাক আছে, ঠিক তেমনি আত্মার খোরাক আছে, আহার আছে, গেজা। আরবিতে গেজা বলা হয়, গেজা ও রুহ ওয়াল জাসাদ, শরীরের গেজা বললাম। আর বুঝছেন যথেষ্ট যে একটা ছেলে মেয়েকে, কচি কাচাকে কোন বয়সে কি দিতে হবে। চিন্তা করেন, প্রতিটি বয়সে 6 মাসের নিচে আছে বাচ্চা, কোন ধরনের খাবার দিতে হবে। এখন 6 মাস পার হয়েছে তো কি খাবার দিতে হবে, 1 বছর হয়ে গেছে তো কি খাবার দিতে হবে। সুবহানাল্লাহ, কত যত্নবান। কিন্তু এই ছেলের যে আত্মা আছে, যে আত্মাটা সবচেয়ে মূল্যবান, সে আত্মার খোরাক আহার কি দিচ্ছি এবং কি পরিকল্পনা এই ক্ষেত্রে আছে যে আমি ধীরে 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 আত্মার আহার কিভাবে আমার ছেলে মেয়েকে দেব। কয়জন বাপ মায়ের আছে? প্রায় নেই বললে চলে। আর সেটি হচ্ছে কোরআন ও হাদিসের ইলম, ওহির ইলম দিতে হবে, এবং ওহি মোতাবেক যাতে আমল করে এবং ওহির বিধানকে যাতে আঁকড়ে ধরে। এটা হচ্ছে আত্মার খোরাক, আত্মার আহার। সহজ ভাষায় বলছি, লম্বা একটা আলোচনাকে আমি খুব সহজ ভাষায় বলে দিলাম যে আত্মার আহার হচ্ছে ইলম, ইলমুল ওহি ওয়াল আমালু বিহি আমল, এবং তার উপর অটলতা, ইস্তিকামা, অটলতা। আর তারপরে দাওয়াত দিতে পারলে আরো ভালো, কারণ যে দাওয়াত দেয় তাকে কেউ দাওয়াত দিতে পারে না।
আমরা যে সালাফি দাওয়াত দিচ্ছি, আমাদেরকে কোনো তবলিগি দাওয়াত দিতে পারবে না, পারবে? কোনো জামাতি খোয়ানি দাওয়াত দিতে পারবেন না। ও ভয়ই আসবে না, কি জানি এর সাথে কথা বলতে আমি না গুমরা হয়ে যায়, আমাকে না ডেকে নেই, তাই না? মানে আমাদেরকে তো বলে ভুল পথে, সুতরাং ওই পথে না চলেছি, ওদের কাছে না, দূর দিয়ে বলা। কিন্তু আপনি যদি চুপ থাকেন, যে চুপ থাকে তাকে মানুষ কথা বলে, আমরা তো চুপ নেই। আলহামদুলিল্লাহ, কাল আল্লাহ কাল রসুল বলতে আছি, মানহাজে সালাফ বলতে আছি, সাহাবায়ে কেরাম আদর্শ বলতে আছি, তো এর সামনে আর বলার সুযোগ কোথায়? মুখটা বন্ধ রাখেন, মোটেই দিনের কথা বলেন না আপনি কাউকে, তখন আপনাকে বলবে। নাস্তিক এসে নাস্তিকতার দাওয়াত দেবে, আর মুশরিক মাজার পূজারি মাজার পূজার দাওয়াত দেবে, তবলিগের দাওয়াত দেবে, জামাতের দাওয়াত দেবে, হ্যাঁ আওয়ামী লীগের দাওয়াত দেবে, বিএনপির দাওয়াত দেবে, সব দিতে থাকবে। তাহলে দাওয়াত যদি দিতে পারেন, তাহলে আপনি যে কোনো জায়গায় যত প্রতিকূল পরিবেশ হোক, অমুসলিম দেশে বাস করছেন, পশ্চিমা দেশে বাস করছেন, দাওয়ার কাজ করেন, দেখবেন যে আপনি নিজের দিনের ওপর টিকে আছেন, আর আপনার কাছে বাতিলগুলো আসবে না, সহজে বাতিলগুলো আসবে না, যে এর কাছে গিয়ে লাভ নেই। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। জি, ছেলে মেয়েদের রুহের আহার দেওয়ার চেষ্টা করেন, কারণ এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কি রয়েছে? গাফিলতি রয়েছে, উদাসীনতা রয়েছে। এই ক্ষেত্রে সজাগ হন, জাতিকে সজাগ করুন, ভাই বোনদেরকে সজাগ করুন। ভাই বোনদের ছেলেমেয়েরা আছে, আপনি আলহামদুলিল্লাহ কিছুটা শিখেছেন, সৌদি আরব এসেছেন, আপনার নিকট আত্মীয়রা অনেকে আছে ছেলেমেয়ের বাবা হয়েছে কিন্তু এই সৌদি আরবে আসেনি, বা আমাদের আলোচনাগুলি বা এই ধরনের যেসব লিখনি রয়েছে সেসব পড়েও না, বা এতটুকু জ্ঞানও নেই যেটুকু আপনার জ্ঞান হয়েছে। সুতরাং তাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে সচেতন করার চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ছেলে মেয়েদের অধিকারের ক্ষেত্রে এই আলোচনার পরে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের ভরণ পোষণ আপনার তো ফরজ, ভরণ পোষণ ফরজ। আপনি এটা মনে করিয়েন না যে আমি এহসান করছি, কারণ অনেক বাপ মাই মনে করে যে আমি ছেলে মানুষ করছি, বাবা তোমাকে মানুষ করছি, এটি তোমার উপর আমার অনেক বড় অনুগ্রহ, এহসান। ঠিক আছে, এহসান তো অবশ্যই আছে, এহসান তো অবশ্যই আছে, কিন্তু আপনার এটি এহসান কোনো নফল এহসান না, আল্লাহ আপনার উপর এই এহসান করা ফরজ করেছেন। সুতরাং আপনি ওইটাও মনে রাখবেন, ওই আপনার যেন ইয়াকিনটা থাকে যে আমি আমার ফরজ আদায় করছি, আমি আমার ফরজ আদায় করছি। একটা ছেলে মেয়ে খুব বিরক্ত করছে, খুব পেরেশান করছে, ছোট বাচ্চা কিছুই বোঝে না, এই যে বাচ্চা জেদ করছে, আপনার ঘুম খারাপ করে দিচ্ছে, সারা রাত ঘুমাতে দেয় না। আপনি মনে করেন যে আমি এত এহসান করছি আর পারবো না, আপনাকে করতে হবে, আপনার ফরজ, আপনার এর তরবিয়ত করা ফরজ। জি হ্যাঁ, এর যেমন ভরণ পোষণ পেটের খাবার দেওয়া ফরজ, তেমন এর পরিচর্যা, এর তরবিয়া, শারীরিক যেটাকে তরবিয়া বাদানিয়া বলা হয়, শারীরিক পরিচর্যা, তার যত্ন নেওয়া, তার দেখাশোনা করা এবং তাকে যথাসাধ্য সুস্থ রাখার চেষ্টা করা, সার্বিক দিক থেকে শান্তিতে রাখার চেষ্টা করা, এটা আপনার ফরজ কাজ, ফরজ দায়িত্ব পালন, ফরজ দায়িত্বের মাধ্যমে এহসান করছেন। তাহলে এহসানের দুটো স্তর, একটা হচ্ছে এহসান নফল এহসান, আপনার কাছে কোনো টাকা পয়সা ধার চাইলো, দিলেন টাকা পয়সা, নফল, কোনো ফরজ না, অজব না। সারা জীবন যদি টাকা না ধার নেই, কোনো আপনার ফরজ নাই, দিতে বললে ভালো, খুব ভালো কাজ। হ্যাঁ, কেউ না খেয়ে মরে যাচ্ছে আর আমার কাছে টাকা পয়সা চেতে, ভিন্ন বিষয়, তখন হয়তো ফরজ আছে। আর আরেকটা হচ্ছে ফরজ এহসান, তো ছেলে মেয়েদের ক্ষেত্রে যে তাদের ভরণ পোষণ বা অন্যান্য দায়িত্বগুলি যে পালন করছেন, সেটা আপনার ফরজ। কিন্তু এই ফরজ আদায়ের ক্ষেত্রে মনে রাখবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এহতেসাব। এহতেসাব মানে ভালো কাজ করে নেকির আশা রাখা, ভালো কাজ করে নেকির আশা রাখা, ভালো কাজ করে আমি করছি সে যেন আমার করে, এটা নয়, খবরদার না, এটা না। অধিকাংশ আমাদের বড় ভাইরা, আমি যেহেতু বড় ভাই সেজন্য, আর আলহামদুলিল্লাহ দাওয়াতি ময়দানে দীর্ঘ অভিজ্ঞতা, সেজন্য বলছি, অধিকাংশ বড় ভাইরা ছোট ভাইদের দেখাশোনা করে না, করে না, পড়িয়ে মানুষ করলো, সারা জীবন বাপের মতো করে মানুষ করলো, আর কত খরচ করলো, বোনদের এক একটা করে বিয়ে শাদী দিল, আর এক একটার পেছনে কত খরচ করলো, আর কত কি তাদেরকে দিল। মনে করে যে আমি যেই কাজগুলি করেছি ওরাও বা ওদের ছেলেরাও আমার সাথে, আমার ছেলে মেয়েদের সাথে ওই রকম যেন এহসান করে, এই আশাতে।
আশা নিয়ে খবরদার করবেন না। আশা নিয়ে করবেন, ইহতেসাব নিয়ে করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ এই হাদিসে, রাসূল বহু হাদিসে এই বিষয়গুলি বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। সূরা দাহরের সেই আয়াত পড়ে দেখুন, আল্লাহ বলছেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয় আমি তোমাদেরকে খেতে দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকরা, তোমাদের কাছে আমি বদলাও চাই না, আর কোনো শুকরিয়া চাই না যে কৃতজ্ঞ হবে, না শুকরি করবে না, অবাধ্য হবে না। তো ছেলে মেয়েদেরকে কষ্ট করে মানুষ করার ক্ষেত্রে কখনোই আশা রাখবেন না যে আজকে আমি যৌবনকালে আছি, আজকে সুস্থ আছি, এই ছেলে মেয়েগুলি মানুষ, এই আশাতে করছি যে এই ছেলে মেয়েগুলি যে আমার মানুষ হয়ে যায়, একদিন আমাকে দেখবে, আমি বুড়ো হয়ে যাব, আমার স্ত্রী বুড়ো হয়ে যাবে, তো বাপ মাকে দেখবে, আমাদের দেখাশোনা করবে, তখন তো আমরা কাজ করতে পারবো না, তাদের শরণাপন্ন হয়ে যাব, তাদের মুখাপেক্ষী হয়ে যাব। না 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 না, আল্লাহর মুখাপেক্ষী সবসময়। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহর মুখাপেক্ষী সবসময়। কারো কাছে আশা করবেন না। যদি তাদের কাছে আশা না করেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেই প্রয়োজনগুলি রয়েছে সেগুলি কোথা থেকে পূরণ করাবেন, ওই সব ছেলে মেয়েদের মাধ্যমে না অন্য কোনো মাধ্যম দিয়ে, সেটা আল্লাহর কাছে। এটার নাম কিন্তু ইয়াকিন। আমাদের বড় একটি দুর্বলতা হচ্ছে যে আমাদের ইয়াকিন কমজোর। আমরা কোরআন এবং হাদিসে আল্লাহর ওয়াদাগুলি পড়ি, আল্লাহর ওয়াদাগুলি শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে বর্ণিত হয়েছে যে ওয়াদাগুলির কথা আল্লাহ রাব্বুর পক্ষ থেকে, হ্যাঁ, যে এই ফলাফল রয়েছে, এই ফলাফল রয়েছে, দুনিয়া আখেরাতে পড়ি, বিশ্বাসও করি। এমন নয় যে আমরা অবিশ্বাসী, বিশ্বাস করি, কিন্তু ওই ইয়াকিন নেই। যে ইয়াকিনটা হচ্ছে যে এখন রাত রাত, সারা দুনিয়া যদি আমাকে বলে এখন যে দিন, আমি বিশ্বাস করব, এর নাম হচ্ছে ইয়াকিন। সারা দুনিয়া একদিকে হয়ে যাক। দিনের বেলা যদি একটু মেঘলা আকাশ, আর কেউ যদি বলে যে রাত হয়ে গেছে, বিশ্বাস করব? আমি ঘড়ি দেখতে পাচ্ছি, কি জন্য বিশ্বাস করব? না, মোটেই না। দিন যেমন দিনকে দিন বলে বিশ্বাস করে, রাতকে রাত বলে বিশ্বাস করেন, তেমনই আল্লাহ রাব্বুল আলামিন যে রাজ্জাক, এ কথা বিশ্বাস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেসব আল্লাহর মখলুক নিজের রুজির জন্য নড়াচড়াও করতে পারেন না, তাদেরও রুজির দায়িত্ব নিয়েছেন। কত শত প্রাণী রয়েছে, কত শত জীব রয়েছে, লা তাহমিলু রিজকাহা, নিজের রিজিক বহন করতে পারে না। আল্লাহু ইয়ারযুকুহা ইয়াকুম, আল্লাহ তাদেরকে রিজিক দেন এবং তোমাদেরকে আল্লাহ রিজিক দেন। ইয়াকিন থাকতে হবে। কি করে খাবো, চাকরিটা চলে গেলে, যদি ছেলে মেয়েগুলো যদি আমাকে না রাখে তো কোথায় যাব, তাহলে বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। না, কেন নেগেটিভ চিন্তা করছেন আপনি? আল্লাহ ইয়াকিন বাড়ান। আপনি দোয়া করছেন, দোয়া কবুল হয় না কেন? ইয়াকিনের অভাব। অধিকাংশ মানুষের আজকাল কমপ্লেন, এত দোয়া করছি, এত ইস্তেখারা করছি, আমার কাছে কিন্তু প্রতিদিন এরকম প্রশ্ন আসতে থাকে, এত দোয়া করছি, এত আল্লাহকে ডাকছি, কিন্তু দোয়া কবুল হয় না কেন? ইয়াকিনে ত্রুটি আছে। অন্যান্য ত্রুটিও হইতে পারে, কিন্তু অন্য ত্রুটি যদি নাও থাকে, ইয়াকিনে ত্রুটি আছে। দোয়া করছেন কিন্তু ওই ইয়াকিনের সাথে নয়। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, আল্লাহর কাছে দোয়া করো কবুল হওয়ার ক্ষেত্রে ইয়াকিনের সাথে মুকিনুন শব্দটি ব্যবহার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ছেলে মেয়েদের ভরণ পোষণ দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং এটি আপনার ফরজ এহসান। আপনি কোনো বড় অনুগ্রহ করছেন আর এই অনুগ্রহের কথা আপনি খোটা দেবেন ইত্যাদি না, মোটেই না। তবে তরবিয়তের জন্য বলতে পারেন, তরবিয়তের নিয়তে বলা কখনো হয়তো কথা প্রসঙ্গে, সেটা আলাদা কথা, কিন্তু খোটা দেওয়া যে আমি তোর এই করেছি তো সেই করেছি, না না, মোটেই না। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে ইখলাস দান করেন এবং ইহতিসাব, নেকির আশা রাখার তৌফিক দান করেন, নেকির আশা রাখার তৌফিক দান করেন। ছেলেমেয়েদের একটি হক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অসৎ সঙ্গ থেকে দূরে রাখবেন, খারাপ ছেলেদের সংস্পর্শ থেকে দূরে রাখবেন। আপনার ছেলেমেয়েরা কার সাথে মিশে, কার সাথে চলাফেরা করে, কার সাথে উঠা বসা করে, কার সাথে যোগাযোগ রাখে, কার সাথে টেলিফোন যোগাযোগ, কার সাথে চ্যাটিং করে, কার সাথে তার কার ফ্রেন্ড লিস্টে আছে, তদন্ত নয়, সন্দেহ করা নেই, সন্দেহ নাই, এর নাম সন্দেহ নাই। কিন্তু
আর তদন্ত নেই যে যখন তখন আপনি তদন্ত করবেন আর একটি কথার একবারে কড়াক্রান্তি হিসাব নেবেন না, কিন্তু আপনি অবশ্যই একটা সাধারণ আইডিয়া রাখবেন আপনার ছেলে সম্পর্কে, যে কীভাবে চলাফেরা করছে, আপনার মেয়ে সম্পর্কে, যে তার বান্ধবীগুলো কী চরিত্রের। কারণ অধিকাংশ ভালো মেয়েরা খারাপ হয় খারাপ বান্ধবীর কারণে, অধিকাংশ ভালো ছেলেরা অসৎ হয়ে যায়, পাপে নেমে যায় খারাপ সঙ্গীর কারণে। এটা আপনারা সবাই বুঝছেন, কিন্তু সমাধান বুঝেন না। সমাধান আগে থেকে সতর্ক হইতে হবে। সুতরাং আপনার ছেলেরা যেন কোনো জঙ্গি মনোভাব রাখে, খারেজি মনোভাব রাখে, এইরকম ছেলে ধার্মিক, বাহ্যিক দেখে ধার্মিক, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর দিন শিখে, কিন্তু খারেজি মনোভাব রাখে, জঙ্গি, তার সাথে চলতে দেবেন না। এটা মনে করবেন যে না, তো তো ভালো ছেলেদের সাথে চলাফেরা করে। আপনি একটু ভিতরে ঢুকে দেখলেন না যে আচ্ছা ছেলেগুলো ঠিক আছে, দাড়িওয়ালা ছেলে, নামাজি ছেলে, কিন্তু কোন মানহাজের, এরা সালাফি মানহাজের না খারেজি মানহাজের, ইখওয়ানি মানহাজের, না এরা তাবলীগী না বেরলভী, দেখলেন না, ব্যাস দাড়ি আছে, টুপি আছে আর নামাজ কালাম করে, যেমন আমাদের দেশের কথা, ব্যাস আমার সাথী, আমার ছেলেদের সাথী সঙ্গী তো ভালো। মেয়ে বোরকা পরে, আপনার মেয়ের বান্ধবী বোরকা পরে, না না আমার মেয়ে তো মাশাআল্লাহ বেহায়া বেপর্দা, মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখে না, সব মেয়ে বোরকা পরা মেয়ে, সব বান্ধবী আমার মেয়ের। কিন্তু বোরকার ভিতরে যে আরো কিছু লুকিয়ে আছে ওই সব খোঁজ খবর রাখেন না। দেখতে হবে যে বোরকা ঠিক আছে, বাইরে বোরকা আছে, বাড়িতে কি আছে ওটাও দেখতে হবে। আমি একটা আলোচনা বলেছি যে পর্দা মানে শুধু বাইরে পর্দা নেই, তার আগে বাড়িতে পর্দা হইতে হবে, বাড়িতে পর্দা হইতে হবে। আমাদের দেশীয় পর্দা কি জানেন? বাইরে গেলে কিন্তু বোরখা পরে, আজকাল বোরখাটা তো অনেকের ফ্যাশনও হয়ে গেছে, বোরখা পরে ভালো লাগে, তাই না? অথবা সবাই বোরখা পরছে, বান্ধবীরা বোরখা পরে, পরিবেশ আলহামদুলিল্লাহ এটা ভালো জিনিস, কিন্তু বোরখা বাইরে পড়ার চাইতে কম গুরুত্ব রাখে না, বরং ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাড়ির ভিতরে পর্দা থাকতে হবে। বাড়ির ভিতরে পর্দা কেমন? বাড়ির ভিতরে আপনার সাবালিকা মেয়েরা আছে, সুতরাং সেই বাড়িতে আপনার মেয়েদের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, এরা ঢুকবে না, এরা ঢুকবে না। ঢুকলে আপনার সাথে ঢুকবে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে সাথে সাথে। এমন নয় যে আপনি বাড়িতে নেই আর আসছে, একদিন যদি সুযোগ পেয়ে যায় আসার, ওই সব ছেলেরা, তার মানে রাস্তা ক্লিয়ার আছে। খালা ভালো আছেন, ও খালা বলে ঢুকে গেল, আসলে তো খালার সাথে দেখা করার উদ্দেশ্য না, খালাতো বোনদের সাথে গল্প করার উদ্দেশ্য। খালাতো বোনদের সাথে নির্জনতা, মামাতো বোনদের সাথে নির্জনতা, ফুফাতো বোনের সাথে নির্জনতা, চাচাতো বোনের সাথে নির্জনতা। অধিকাংশ পারিবারিক ব্যভিচারগুলি আর পারিবারিক ক্ষেত্রে চারিত্রিক যে পদস্খলন ঘটে থাকে, সেগুলো তো এইরকম ক্ষেত্রে ঘটে থাকে। দেবরের সাথে ফেসেছে, না ভাসুরের সাথে ফেসেছে, না হয় দুলাভাইয়ের সাথে ফেসেছে, আর না হলে মামাতো ভাইয়ের সাথে, নয় খালাতো ভাইয়ের সাথে, নয় ফুফাতো চাচাতো ভাইয়ের সাথে। একই অন্যে থাকে, সাবালক সাবালিকা সব, আর ভাইয়েরা 5 ভাই একসাথে থাকে, এই ভাইয়ের সাবালিকা মেয়ে, ওই ভাইয়ের সাবালক ছেলে, আর সুবহানাল্লাহ এইসব কিচ্ছা কাহিনী খুব জানা আছে আপনাদের, যথেষ্ট জানা আছে, আমার বয়ান করা দরকার নেই। বাড়ির যদি এইরকম অবস্থা থাকে তো বাইরে বোরখা পরিয়ে লাভ নেই, বাইরে বোরখা বলিয়ে লাভ নেই। শুধু শো করলেন এটা যে আমার মেয়েরা বোরখা পরে, কিন্তু আসলে ভিতরের অবস্থা খুবই খারাপ। সুতরাং আপনার মেয়েরা সাবালিকা হতে যাচ্ছে, তার আগে থেকে সচেতন হন যে কোন কোন মেয়ের সাথে সম্পর্ক রাখে। আপনার ছেলেরা এখন মোটামুটি 10 বছর 12 বছর হতে চলেছে, এই সময়টা আরো সচেতন হইতে হবে। এখন যদি বক্র হয়ে যায়, এখন যদি বাঁকা পথে চলে যায়, আর ঠিক করা যাবে না। 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 18 বছর এই বয়সগুলো যদি বাঁকা হয়ে যায় তো সোজা করা খুব মুশকিল, সোজা করা খুবই মুশকিল। সুতরাং সতর্ক সাবধান হবেন এবং ভালো তরবিয়তের চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, খারাপ সঙ্গ থেকে বাঁচিয়ে রাখবেন। সূরা তওবার 119 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকো, এই আয়াত আবার পীর মুরিদির ব্যবসায়ীরা পেশ করে, জানেন? পীর ধারার অকাট্য দলিল একটা বই ছেপেছে বাংলায়, বাংলাদেশেই ছেপেছে সম্ভবত, না তো ওতে ওর বইটার নামই হচ্ছে পীর ধরার অকাট্য দলিল, মানে যার পীর নেই তার পীর শয়তান, পীর ধরতে হবে।
দলিল বলছে কোরআনে বেশ কিছু আয়াত পেশ, তার মধ্যে এইটি আয়াত চরমনাইদের কিতাব এই আয়াত পেশ করেছে, যেটা পীর ধরা ফরজ। আল্লাহ বলছে অকুনু মাস সাদেকিন, সত্যবাদীদের সাথে থাকো, আর সত্যবাদী হচ্ছে পীর, সুতরাং পীর ধরো। এই তো কোরআন বলছে। আউযুবিল্লাহ। পীরেরা যারা ভ্রান্ত ধর্মের নামে মিথ্যা কিচ্ছা কাহিনী, ধর্ম হচ্ছে দিন ইসলাম হচ্ছে তাওহীদ, তাদের ধর্ম হচ্ছে শিরক। দিন ইসলাম হচ্ছে সুন্নাহ, তাদের ধর্ম হচ্ছে বেদাত। তাহলে তারা সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী, স্পষ্ট মিথ্যাবাদী। তাদের ইবাদত বন্দেগী হচ্ছে জাল ইবাদত বন্দেগী। আউয়াবিনের সালাত মাগরিব এশার মাঝখানে, অথচ আউয়াবিনের সালাত হচ্ছে সালাতুদ দুহা সকালবেলা। তাহলে তারা ধর্মের ক্ষেত্রে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। জিকির করতে করতে তোমরা পাগল হয়ে যাও, যাতে করে লোকে দেখলে কি বলে, মজনুন হয়ে গেছে, পাগল হয়ে গেছে। জাল হাদিস, জয়ীফ ভিত্তিহীন। তাহলে এরা সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। আউযুবিল্লাহ। কিয়ামতের দিন হাসরের মাঠে আমাদের গাঙ্গোহী সাহেব আর আমাদের হাজী এমদাদুল্লাহ সাহেব, এই নাম নিয়ে নিয়ে বলেছে কিন্তু, আর লিখেছে, আর আমাদের কারি ইব্রাহিম সাহেব উজানি, আর আমাদের আপনার কি বলছে ওই তাদের হুজুরে কিবলা চরমনাইয়ের যে এই বাপ দাদা হুজুর আর বাপ হুজুর, এরা সব বড় বড় জাহাজ নিয়ে হাজির হয়ে যাবে হাসরের মাঠে। ওই ঘামের ওপর বড় বড় জাহাজ নিয়ে হাজির হয়ে যাবে। আর আসার পরে যত মুরিদান আছে সবকে জাহাজে উঠিয়ে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবে। কোনো আয়াতে আছে? আয়াত তো বাদ দেন। কোনো হাদিসে আছে? সহিহ হাদিস তো বাদ দেন। কোনো জয়ীফ হাদিসে আছে? কোথাও নাই। তাহলে তারা সাদেকিন না কাযেবিন? কাযেবিন, মিথ্যুক। তাহলে মিথ্যুকদের সাথে আপনি ধর্মকর্ম করবেন? খবরদার না। তো সত্যবাদীদের সাথে থাকো, তার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নিজেও ভালো সঙ্গ গ্রহণ করো, আপনার ফ্রেন্ড সার্কেল যেন ভালো মানুষ হয়। আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে। আপনার ছেলে মেয়েদের বন্ধু আর আপনার মেয়েদের বান্ধবী যাতে করে ভালো মানুষ হয়, ভালো ছেলেরা হয়, ভালো মেয়েরা হয়। মেয়েদের বান্ধবী মেয়েরা আর ছেলেদের ছেলেরা, এমনটা নয়। যেমন আজকাল ছেলেরা বলে যে আমার এক বান্ধবী আছে, আবার মেয়েরা বলে যে আমার এক বন্ধু আছে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। হারাম এটি, হারাম এটি, এটি একটি জেনা, এইটাই একটা জেনা। এই কথাটা একটা জেনার কথা। এতে একটা কি আছে, সুরসুরি আছে। সোজা কথা ভালো করে শুনে রাখেন। কখনো হইতে পারে না যে একটা ছেলের বান্ধবী হবে একটা মেয়ে, আর একটা মেয়ের বন্ধু হবে একটা ছেলে। কখনো না, একমাত্র স্বামী স্ত্রী ছাড়া, ইল্লা আলা আজওয়াজিহিম। সুতরাং এই বিষয়গুলি মনে রাখবেন। ছেলে মেয়েদের ভালো সাথী সঙ্গীর ব্যবস্থা করবেন। ভালো ছেলেদের সাথে উঠা বসা করে আপনার ছেলেরা, ভালো মেয়েদের সাথে উঠা বসা করে আপনার মেয়েরা। আল্লাহর মেয়েরা তৌফিক দান করেন। এই মর্মে সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ, নেক সঙ্গীর উদাহরণ হচ্ছে, আর ওয়াল জালিসিস সু, আর খারাপ সঙ্গীর উদাহরণ হচ্ছে কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। একজন আতর সুগন্ধি কি করে, বহন করে, আতরের দোকানওয়ালা, আতর বিক্রেতা। আর আরেকজন হচ্ছে নাফিকুল কির, ওই কামার শাল্লার যে হাঁফড়ে ফুক দেয়, কামার যে কামার কি করে, লোহাকে পুড়িয়ে পুড়িয়ে পিটিয়ে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধারালো বানায়। তো এই দুটো উদাহরণ হচ্ছে, ভালো সঙ্গী হচ্ছে আতর বহনকারীর মতো, আর খারাপ সঙ্গী হচ্ছে ওই কামার শালার কামারের মতো। সুতরাং আপনি যদি আতরের দোকানে বসেন তাহলে হয় খরিদ করবেন, দৃষ্টিতে আছে, আর না হইলে আপনাকে একটু ফ্রিতে দেবে। আর যদি কিছুই না দেয় তবুও সেখানে বসলে সেন্ট পাবেন, ঘ্রাণ পাবেন, না বরং আপনার কাপড় চোপড়ও সুগন্ধ দিতে ভরে যাবে। পক্ষান্তরে যদি কামারের দোকানে বসেছেন কোনো দিন, আমারও ছোটোকালে গেছি, দাদা বলছেন কামারের দোকানে কিছুক্ষণ বসে থাকেন, একটাও কিছু ছুঁলেন না, আপনি শুধু বসে থাকেন, কিছু পরে দেখবেন যে আপনার কাপড় চোপড় সব কালো হয়ে গেছে। হ্যাঁ, ধোঁয়াতে আর ময়লাতে সব কালো হয়ে গেছে। ঠিক ওই রকমই ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে মনে রাখবেন যে আপনি, তাই বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বলে দিই, বলছেন যে ফাহামিলুল মিসক ইম্মা ইউহজিয়াকা,
যে মিস্ক বহনকারী আতর যার কাছে রয়েছে সে হয় তাকে তোমাকে দেবে, এমনি হাদিয়া দিবে। ওয়াইম্মান তাবতামিন, অথবা তার কাছ থেকে খরিদ করবে। ওয়াইম্মান তাজাদামিন রিহান তাইয়্যিবাতান, অথবা তার কাছ থেকে ভালো ঘ্রাণ পাবে, সুগন্ধি পাবে। ওয়া নাফিখুল কির, আর হাফরে যে ফুঁক দেয় কামার, ইম্মা ইউহরিকা সিয়াবাক, ওখানে বসে থাকতে থাকতে অচেতন অবস্থায় বসে আছেন হঠাৎ করে কাপড়ে আগুন লেগে যেতে পারে, কাপড়ে আগুন ধরে যেতে পারে। আমাদের দেশে শীতকালে আগুন পহে মানুষ। আপনার আগুন পহা বললেন না আগুন তাপা বললেন? পহা ভাষা, তাহলে আমাদের ভাষা এটা। আগুন পাওয়ার জন্য গ্রামে গঞ্জে বসে থাকে, ওই সকালে ফজর পর যে বসে 7টা-8টা পর্যন্ত চলতে আছে, কারণ কাপড় চোপড়ের অভাবও ছিল এই সময়, আর কাপড় থাকলেও তো অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, ওখানে বসে থাকার পরে আপনি সঙ্গে দেখেন তো গন্ধ হয় না, হয় না? জি, আচ্ছা, গন্ধ তো হয়। আর কত যে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ ভালো জানে। এইদিকে চাদর গায়ে দেওয়া ছোটো বাচ্চা, ওইদিকে আগুন লেগেছে, ওর খবরই নেই। ও আগুন তাপতে তাপতে ঠান্ডাতে কনকনে ঠান্ডা বুঝতে পারেনি, এদিকে আগুন লেগেছে শরীরে। তারপরে আর বাঁচতে পারলো না। আল্লাহু আকবার, কত কেউ মরেও যায়, আবার গোটা শরীর জ্বলে যায়, কারো আংশিক জ্বলে, এইরকম হইতেই থাকে। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি কামার সালাতে কামারের দোকানে বসো তো হয় তোমার কাপড় পুড়ে যাবে, ওয়াইম্মান তাজাদা রিহান খাবিসাতান, আর না হলে নোংরা, সেখানে দুর্গন্ধ পাবে। খবরদার খারাপ সাথী সঙ্গীদের সাথে ছেলে মেয়েদেরকে বসতে দেবেন না। কথা লম্বা না করে এখানে আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আমরা সামনের সপ্তাহে শিশু অধিকার নিয়ে আলোচনা করব। আজকে নিজেদের বাচ্চাদের সম্পর্কে কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলি কবুল করেন, এবং এই কথাগুলিতে যা বললাম সেই কথাগুলি যদি ঠিক হয় তো তাতে যেন আল্লাহ বরকত দান করেন, আর যদি ভুল হয় তো আল্লাহ যেন মাফ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কোরআন সুন্নাহর দ্বারা যেন মোবারক করেন, এবং কোরআন সুন্নাহ আপনাদেরকে শিখার, আমল করার এবং সেই দিকে দাওয়াত দেওয়ার, তার উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ছেলে মেয়েদের প্রতিপালন, তরবিয়তকে আল্লাহ যেন সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল কবুল করেন, আর ত্রুটি বিচ্যুতি আল্লাহ যেন মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।